পরিষদের ডিজিটাল সেন্টারের কর্মচারীদের সঙ্গে দিনের পর দিন রাতের পর রাত দারুণভাবে মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে। বিভিন্ন প্রকারের প্রশাসনের কর্মকর্তা কর্মব্যক্তিদের কারণে তাদের দ্বারা মানবতার জীবনযাপন করছি আমরা, আমাদের চরমভাবে মানবতাহীন করা হয়েছে তারা। কিন্তু আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আমরা বাংলাদেশকে ডিজিটালাইজেশন করেছি। ওয়েবের বুকে বাংলাদেশ লেখার মতো কারিগর আমরা। আমাদের সেই ন্যায্য মান দেওয়া হয় না। যখন 2G নেটওয়ার্ক নারিকেলের গাছের উপরে একটি মডেম লাগিয়ে আমরা কাজ করেছি রাত 2টা 3টা ভোর 5টায়, কিন্তু সরকার আমাদের কোনো প্রকারের সম্মানী বা কোনো ভাতা কোনো বেতনের ব্যবস্থা করে নাই। এটা কি ধরনের সিস্টেম? 15 বছর 17 বছর একটি মানুষের জীবন থেকে চলে গেল, আমরা কিছুই পেলাম না। হাহাকার কোথায় রাখি? আমার এখন মনে হয় আমি একজন বাংলাদেশের সন্তান, আমার কাছে এটি একটি লজ্জা মনে হয়। এই দেশ আমার অধিকার দিতে পারে না, এই দেশ আমার পরিশ্রমের মূল্য দিতে পারে না। তাই আমি মনে করি আমি বাংলাদেশের একটি কুসন্তান, বাংলাদেশের কাছে জবাব চাই। আর কোথায় গেলে আমাদের দাবি দাবা পূরণ হবে? আর কি করলে আমাদের দাবি দাবা পূরণ হবে? আর কি করলে আমরা বাংলাদেশের ডিজিটাল সন্তান, বাংলাদেশের শ্রমজীবী মানুষ, বাংলাদেশের কর্মচারী হিসাবে, রাজস্ব খাতের কর্মচারী হিসাবে, আত্মীয়করণ কর্মচারী হিসাবে এবং নিয়মিতকরণ বাংলাদেশের লোক প্রশাসনের কর্মচারী হিসাবে আমরা স্বীকৃতি পাবো? এটা বাংলাদেশের কাছে আমার প্রশ্ন। নতুন বাংলাদেশ, বৈষম্যবিহীন বাংলাদেশ অনেক স্বপ্ন দেখাচ্ছেন। গত 22শে আগস্ট আমরা আইসিডি অ্যাক্ট থেকে একটা চিঠি পেয়েছি, কিন্তু সেই চিঠির কোনো মূল্য নাই। যে মন্ত্রণালয়ে যাই না কেন সেই মন্ত্রণালয়ে আপনাদের কোনো পোস্ট খালি নাই। আমাদের থাকা অবস্থায় আপনারা মুক্তিযোদ্ধা কোটা দিয়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী নিয়োগ দিয়েছেন। আমরা সব জানি ওয়াকিবহাল আপনারা লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছেন, আমাদের সমস্ত জীবন ভবিষ্যৎ আশা আকাঙ্ক্ষা শেষ করে দিয়েছেন। বিধায় আমরা ঢাকার কেন্দ্রীয় প্রেস ক্লাবে সমবেত হতে বাধ্য হয়েছি। আমাদের দাবি দাবা, আমাদের মুক্তি, আমাদের ভালো জীবনের আশঙ্কা, আমাদের শ্রম, আমাদের 16-17 বছরের শ্রমের আজকে আমরা অধিকার নিতে এসেছি। আর যদি আমাদের সঙ্গে কোনো প্রকারের ভবিষ্যতে প্রতারণা করা হয়, আমরা সেই প্রতারণার প্রতিবাদ প্রত্যেকটি জেলায় জেলায় মানববন্ধনের মাধ্যমে, প্রত্যেকটি বিভাগে মানববন্ধনের মাধ্যমে এবং প্রয়োজন হলে অসহযোগ আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে আমরা ডিজিটাল সেন্টার বাদ দিয়ে রাস্তায় এসে শুয়ে পড়বো। দেখি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে স্থানীয় সরকারের উপদেষ্টা, বাংলাদেশের সমস্ত প্রকার আমাদের বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে তাদেরকে যেতে হবে, নতুবা ইউনিয়ন পরিষদে তালা বন্ধ থাকবে। যার কাছে কোনো দেশের অধিকারের কোনো প্রকারের মূল্য নাই, প্রিয় সহকর্মী বৃন্দ, আপনারা আর হতাশা হবেন না। হাতে হাত রাখুন, কাঁধে কাঁধ রাখুন, দুর্বার আন্দোলন তৈরি করুন। 10,500 পরিবার আমরা দেখিয়ে দেব আমাদেরকে জাতীয়করণ করে, স্থায়ীকরণ করে, বেতন ভাতায় অন্তর্ভুক্ত করে বাংলাদেশে এই সন্তান হিসেবে স্বীকৃতি স্বরূপ আমাদেরকে দ্রুত ব্যবস্থা করতে হবে।